আতর গোলাপ সুরমা চোখে মাখায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে সে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে ও ইসমাইল শুনছনি, তোমার বাবায় তোমায় দিবে কুরবানি। সবাই জানা কথা, হযরত ইব্রাহিম নবীর বয়স যখন 120, মা হাজেরার বয়স যখন হয়ে গেল 90, আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম নবী রবের দরবারে বারবার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো একটা সন্তান কি আমার দেওয়া যায় না? আমার মরণের পরে তোমার তাওহীদের বাণীগুলো কে শোনাবে? আমাকে একটা সন্তান তুমি দাও। রবের দরবারে বারবার আবদার জানায়। ওদিকে মা হাজেরা মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় আমার স্বামী কয় কি বুড়া বয়সে নাকি আল্লাহ একটা সন্তান আম করে দিব। ইব্রাহিম নবীরে যে কয় স্বামী আমার এই বুড়া বয়সে রবের দরবারে চাইয়েন না, আমার রব মনে হয় আরাম করে দিবে না। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে? কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে? ইব্রাহিম নবী রবের দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো একটা সন্তান আমার চাই, আমার লাগবে, তবে নেক সন্তান তুমি আমার দাও। আল্লাহ কয় নবী ইব্রাহিম বারবার আমি রবের দরবারে আবদার জানাই, যাও কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সঙ্গে সঙ্গে ইসমাইল নবীরে ডাকলেন। ইব্রাহিম নবী বলতে লাগলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক নবীকে বয়ান করলেন। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে ডেকে আনলেন। ছোট্ট একটা মানুষ, 120 বছর বয়সে আল্লাহ যাকে সন্তান দিয়েছেন ইব্রাহিম নবী, বাবা হয়ে সন্তানটাকে কাছে ডেকে বলতে লাগলেন, এই পুত্র সন্তান আমার ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কোনো কমেন্ট আছে কিনা? হোয়াটস ইউর কমেন্ট অ্যাবাউট দিস টপিক? তুমি আমারে জানাও না, এই ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে কিনা? এই ব্যাপারে তুমি আমারে বলো না। একটা বাবা হয়ে সন্তানের বলে, সন্তান রে আমি তোমারে জবে করবো, এই বিষয়ে তোমার মন্তব্য কি? আমি তোমাকে ত্যাগ করে দিব, কুরবানি করে দিব। আল্লাহ বলেছেন আমি স্বপ্ন যুগে দেখেছি। আর নবীদের স্বপ্ন তো উলট পালট হয় না, কারণ নবীদের স্বপ্ন শয়তান দেখাতে পারে না। নবীদের স্বপ্ন একজন দেখায়, চিল্লে বলেন তার নাম। নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়, কে দেখায়? কিন্তু আমাদের স্বপ্নের কোনো আগাও নাই, গোড়াও নাই, মাথাও নাই। দেখুন ঘুম থেকে জায়গা মনে হয় স্বপ্ন এটা দেখলাম, কেউ যদি কয় পুরা ডাক, দেখবেন সামনে দিয়া কইলে মাঝখান দিয়া নাই, আবার মাঝখান দিয়া কইলে পিছনে নাই, মাঝখান দিয়া কইলে আবার সামনে বুইলা গেছে গা। একদিন পরে আর এই স্বপ্নেরই কোনো আগা মাথা নাই, খুঁজেই পাওয়া যায় না, মনেও থাকে না। এই জন্য আমার স্বপ্ন দেখায় শয়তানে, কিন্তু নবীদের স্বপ্ন দেখায় আমার আল্লাহ। আমরা স্বপ্ন ওহী না, নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়। হযরত ইব্রাহিম নবী স্বপ্নে যা দেখলেন উনি মনে করলেন আল্লাহই তো দেখাইল।
ওই ইসমাইল রে, আল্লাহ বলেছেন আমি তোমাকে যেন জবাই কইরা দেই, তুমি বলো না এই বিষয়ে তোমার কোনো কমেন্ট আছে কিনা আমারে বলো না। ইসমাইল নবী কেমন বাবা কেমন সন্তান সুন্দর করে জানায়া দেয়, ও বাবা চিন্তার দরকার নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সঙ্গে সঙ্গে জানায়া দিলেন ইয়া আবাতি ফাআল, হে বাবা ইফআল, আপনি করুন না, মা তুমার, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছে, যদি করেন কেন ইফআল। আমরা হাজির মারুফের থেকে ইফআল, আপনি করেন। যদি ইসমাইল নবী ইব্রাহিম নবীর এটাও জানিয়ে দিলেন, বাবা এমন সাবির আমারে পাবেন, এমন ধৈর্যশীল আমারে পাবেন রে বাবা, কারণ আপনি তো নিজের পক্ষ থেকে আমারে জবাই করেন নাই, আল্লাহ বলছেন। আল্লাহকে রাজি করার জন্য আপনি এটা করলেন। আমাকে জবাই করার সময় আপনার চিন্তা করা লাগবে না, একটু দুশ্চিন্তায় থাকা লাগবে না, একটু টেনশন করা লাগবে না, বিন্দু মাত্র পরিমাণ আমারে নিয়ে ভাবাও লাগবে না। বাবারে, আমার দুইটা চোখের দিকে তাকাইলে আপনার বড় মায়া লেগে যেতে পারে। 120 বছর বয়সে আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে আমারে পাঠাইছেন, মাত্র 10 বছরের মধ্যে একটা মায়া জমা গেছে। আমার চোখের দিকে তাকাইলে মনে হতে পারে আপনার চোখ, আমার চোখের দিকে তাকাইলে আপনার একটু মায়া লাগতে পারে। আমার চোখের মধ্যে বাঁধবেন যাতে করে আমারে সুন্দর করে না দেখতে পান, আমার চোখগুলো যাতে আপনার চোখ বরাবর না যায়, যাতে আপনি জবাই করতে যাইয়া বিন্দু মাত্র পরিমাণ পিছবা না হয়ে যান। শুধু তাই না রে বাবা, আমি জবাই করার সময় হয়তো আমার হাতগুলো নড়াচড়া করতে পারে, আমার পাগুলো নড়াচড়া করতে পারে, আমার দুইটা হাত শক্ত কইরা বাইধা, আমার দুইটা পা শক্ত কইরা বাইধা, এরপরে আপনি জবাই করার জন্য আমার গলার মধ্যে ছুরি চালাইবেন। এমন কথা যে সন্তান বলে রে, আল্লাহকে সন্তানের জীবনে জবাই করবো রে বাবা। জবাই তো আল্লাহ করার উদ্দেশ্য না, আল্লাহর তো উদ্দেশ্য হলো ইব্রাহিম নবীরে পরীক্ষা করা। আল্লাহ হযরত ইব্রাহিম নবীরে পরীক্ষা করার জন্য ইসমাইল নবীরে জবাই করার জন্য আল্লাহ স্বপ্ন যুগের মধ্যে দেখাইলেন। জবাই করা মূলত উদ্দেশ্য না, কিন্তু ইসমাইল নবী জানাইয়া দিল, বাবারে চিন্তার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, চিন্তা করবেন না, বরং আপনি ধৈর্যশীল আমারে পেয়ে যাবেন। এবার দুইজন বাবা, মানে বাবার ছেলে মিল্লা, দুইজনে মিল্লা যখন সম্মতি হয়ে গেল কুরবানি করার জন্য, ঘর থেকে সাজায় গুছাই ইসমাইল নবীর নিয়ে চলে যাবে। আল্লাহ সূরাত ওয়াস-সাফফাতের মধ্যে নবীর কাছে সেটা বয়ান করে সুন্দর করে আল্লাহ জানায়া দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আমার যখন নাসলামা, আল্লাহ তসনিয়ার সিগা আনলেন, তারা দুইজনই আনুগত্য করলো আল্লাহর, তারা দুইজনই আত্মসমর্পণ করো আল্লাহর। শুধু বাবা করেছে সন্তান করে নাই এমন না রে বাবা, সন্তান করেছে বাবা করেন নাই, সন্তানও করলেন বাবাও করলেন, আনুগত্য স্বীকার করলেন একজনের, চিল্লায়া বলেন তার না। আপনারা সবাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছেন না? শুনেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনার সবাই জানে একজন বড় কবি, শেরের দিক থেকে অনেক অগ্রগামী। এতটুকু জানা থাকলেও উনি কিন্তু ইলমের সাগরের এক বিশাল এক সাগর তার অন্তরে ধারণ করতেন। শুধু তাই না, উনি আমলেরও এক পাহাড় ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ, একজন খাঁটি খাস ওলিয়ে কামেল রবের। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি একদিন ইবাদতে মন দিলেন, এমন জায়গায় সেজদা দিলেন, ওই এলাকার আশেপাশে একটা মরুভূমি আছে, যে মরুভূমিতে কিছু জন্মায় না, যদি জন্মাইতো তাহলে আশপাশের লোকেরা অন্তত পক্ষে চাষাবাদ করে খেতে পারত, কিন্তু কিছু জন্মায় না। রবের দরবারে সিজদায় পড়ে বারবার চোখের পানি ফালায় আবদার জানাইতে লাগলো, আল্লাহ যে স্থানের মধ্যে সেজদা দিলাম ওই স্থানের আশেপাশে এমন একটা মরুভূমি আছে, যেই মরুভূমির মধ্যে কিছু জন্মায় না,
কোনো ফুলও জন্মায় না, কোনো ফলও জন্মায় না, কোনো সবজি জন্মায় না, কিছুই চাষাবাদ করা যায় না। ও আল্লাহ, এত অনুর্বর জমি আমি জানি দোয়ার বদৌলতে তুমি উর্বর বানায়া দিতে পারো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই গভীর রাতে রবের দরবারে সেজদা দিয়ে এই কথা বলে আর দিনের বেলা রোজা রাখে। প্রথম রাত চলে গেল, আল্লাহরে বলল, আল্লাহ এই জমিটারে উর্বর বানায়া দাও। রাত চলে গেল, দিন চলে গেল। এরপরে দ্বিতীয় রাতে আবার রবের দরবারে সেজদার মধ্যে আবদার জানাইল, আল্লাহ গো মরুভূমিটারে তুমি উর্বর বানায়া দাও, জাতির কল্যাণ হবে, তোমার বান্দাদের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। দ্বিতীয় রাতও চলে গেল, দ্বিতীয় দিন আবার শেখ সাদি রোজা রাখলেন। এরপরে আবার ওই রাতের বেলা আবার রবের দরবারে আবদার জানাইলো। তৃতীয় রাত আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি মরুভূমিটারে উর্বর বানায় দাও। এরপরে আবার দিনের বেলা রোজা রাখলো। এভাবে 3 দিন চলে গেল, 3 রাত চলে গেল, 3 দিনে রোজা রাখলো। 3 রাতের বেলা রবের দরবারে আবদার জানাইল, আল্লাহ এই মরুভূমিটারে তুমি উর্বর বানায়া দাও, মানুষের জন্য উর্বর বানায়া দাও। চতুর্থ রাতের বেলা যখন রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ কয়, শেখ সাদি রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ দিল নিয়ে একবার দোয়া করে, 2 বার দোয়া করে, একই দোয়া যখন বারবার রিপিট করে আমি রবের দরবারে চাই, আমি আল্লাহ ফিরে দিতে পারি না। বান্দা চাইতে দেরি হয়, সঙ্গে সঙ্গে তার মনের আশা পূরণ করতে দেরি করি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই গভীর রাতে রবের দরবারে আবদার জানায়। ওদিকে আল্লাহ কয়, এই মুসা নবীর সহচর খিজির দৌড়ে শেখ সাদির স্বপ্ন যুগে গিয়ে সেজদার মাঝখানে তুমি সুন্দর করে দাঁড়ায়া যাও। হযরতে খিজির আলাইহিস সালাম যখন শেখ সাদির সামনে দাঁড়ায়া গেল, হযরতে খিজিরে দেখার পরে কয়, কে আপনি? কয়, আমি খিজির আলাইহিস সালাম। কয়, কেন আসলেন? কয়, একটা সুসংবাদ নিয়ে আসলাম, যে রবের দরবারে 1 রাত না, 2 রাত না, 3 রাত পর্যন্ত আবদার জানাইলা, তুমি মনে করছো আল্লাহ তোমারে ফালায়া চইলা যাবে, জীবনেও সম্ভব না। তোমার দোয়া কবুল হয়ে গেছে। একটু পরে সেজদা থেকে মাথাটা উঠাইয়া শেখ সাদি রহমাতুল্লাহ আলাই দেখে ওই মরুভূমি আর মরুভূমি নাই, পুরা মরুভূমিটাই ফুলে ফলে সবজি দিয়া ভরপুর হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন। আরে আমি সেজদা থেকে ওইটাই দেখি যে পুরা মরুভূমিটাই ফুল ছিল না, কিছু ছিল না, কিছুই তো হইতো না। এখন দেখি ফুল ফল সবজি সুন্দর ভরপুর হয়ে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাম চলে গেলেন। একটু পরে যখন সকাল হয়ে গেল, ভোরবেলায় এই আশেপাশের যে অঞ্চলগুলো ছিল, এই অঞ্চলের লোকগুলো ছিল কাফের, তারা আল্লাহকে বিশ্বাস করত না। তারা আসার পরে দেখে পুরা মরুভূমিটাতে তারা এতদিন পর্যন্ত বারবার আফসোস করলো, হায় যদি এই জমিটা আমাদের চাষাবাদের উপযুক্ত হতো, চাষাবাদ করে খেতে পারতাম, আমরা উন্নতি সাধন করতে পারতাম। কিন্তু আমরা এতবার বললাম, হইল না। হঠাৎ করে আজকে রাতের বেলা কেমনি হইল? শেখ সাদি রহমতুল্লাহ আলাই পাশে বসা আছে। শেখ সাদিকে জিজ্ঞেস করে, এটা মনে হয় আপনারই কারামাত, এটা মনে হয় আপনিই করছেন। শেখ সাদি কয়, আমি করি নাই, আমার আল্লাহ করেছেন, আমি করি নাই। আমার কোনো কামালিয়াত নাই, আমার কোনো কারামাত নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি এই মরুভূমিকে চাষাবাদের উপযুক্ত করতে পারি না, একমাত্র আল্লাহ পারে। আমি একটু রবের কাছে দোয়া করছি, আমার রব এই অনুর্বর জমিকে 3 রাত 4 রাতের ব্যবধানে উর্বর করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কুফাররা কয়,
যে আল্লাহ অনুর্বর জমিকে উর্বর বানাতে পারে, তাহলে তো ওই আল্লাহকে অবিশ্বাস করে লাভ নাই। আমাদের সবাই রে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবারের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি ওই মরুভূমিটা ওই জামানার সবচেয়ে বড় ইসলামিক উর্বর জমি হিসেবে গঠিত হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে কি আছে? দোয়া। কি আছে? কি আছে? ওই আল্লাহ কি নাই? এই জন্য আপনি কি মনে করছেন আপনি দোয়া ছাড়া বহুদূর যাবেন? ইম্পসিবল। আমি জুনায়েদ আল হাবিব দোয়ার উপরে ডিপেন্ড করে চলি। আমি আমার চলাফেরাটাই দোয়ার উপরে। হয়তো মা দোয়া করছে, না বাবা দোয়া করছে, না হয় কোনো মুরব্বী দোয়া করছে, না হয় কোনো ব্যক্তি আমার জন্য দোয়া করছে, না হয় কোনো আচরণে খুশি হয়ে একজন ব্যক্তি আমার জন্য দোয়া করছে। এই যে দোয়া, এ জরুর ভাই, এছাড়া আপনি চলতে পারবেন না। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি কোরআনে আল্লাহ শিখাইয়া দিয়েছেন, তুমি যানবাহনে চলার সময় পড়ো সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি এটা পড়া করছেন গাড়িতে, আল্লাহর কসম ডেস্টিনেশন পর্যন্ত যাবেন, আপনার পাশে কে আছে? কে আছে? বিশ্বাস করেন। আপনি যদি মনে করেন আমি ক্যানভাসার, অফকোর্স আমি ক্যানভাসার, তবে এই বিষয়ে আমি ক্যানভাসার। আপনি যদি মনে করেন যে না হুজুর আমি আপনার ক্যানভাসার মনে করলাম, মনে কইরা হইলেও আপনি আমল করে দেখেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ গো, এই যানবাহন চলছে, এটা তো আমরা পরিচালনা করতে পারতাম না, তুমি করেছো। আমাদের বিন্দুমাত্র পরিমাণ এটা পরিচালনা করার কোনো যোগ্যতা নাই। এই জন্য আমরা জানি চলার পথে যদি আমরা মরণ হয়, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা তো অবশ্যই তোমার কাছে আজকে যাই, অথবা কালকে যাই, অথবা 1 বছর পরে যাই, অথবা 2 বছর পরে যাই, অথবা 1 যুগ পরে যাই। অফকোর্স তোমার কাছে তো আমাদের যাওয়াই লাগবে। এই যে আপনি আল্লাহকে বলে বাসে উঠলেন, প্রাইভেট কারে উঠলেন, আল্লাহর কসম আপনার ডেস্টিনেশন পর্যন্ত, আপনার গন্তব্যস্থান পর্যন্ত আপনার পাশে পাহারাদার হিসাবে আল্লাহ নিজেই থাকবে। এই জন্য এখানেও দোয়া, সব জায়গায় দোয়া। আল্লাহ দোয়াকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষের কাছ থেকে বদদোয়া না নিয়া দোয়া নিয়া চলার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিল, এই যে মসজিদে আসলেন, সামনে আমাদের জিলহজ মাস, তাই না? এখানে আমরা এই মাসটাকে মনে রাখি স্পেশালি। আমরা কেন মনে রাখি? দেখবেন যে একটা সাধারণ মানুষ এরপরেও সেই নামটা মুখস্থ করে এবং মনে রাখে। কেন মনে রাখে? কারণ এই মাসের ভিতরে আমাদের একটা খুশির দিন আছে। ওই খুশির দিনের নাম কি? বলেন না, বলেন না, খুশির দিনের নাম কি? যে খুশির দিনের কারণে আল্লাহর কাছে আমরা দামি। করেন সুবহানাল্লাহ। কেমন দামি? যেমন আমরা দামি কুনতুম খায়রা উম্মাহ, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা দামি জাত। আমরা দামি কেন? এই বিষয়ে জানার প্রয়োজন আছে না নাই? দামি কেন? এর পিছনে কারণ হলো 5টা। কয়টা? 5টা। আমরা দামি কেন? 1 নম্বরে আমরা দামি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী। সুবহানাল্লাহ, পকেটে থুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া কাদের নবী? নবীদের নবী, আমগো নবী। কেমন নবী পেয়েছেন? সুবহানাল্লাহ। নবীর কারণে উম্মত দামি। এমন কি? কেমন দামি? যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকেই জান্নাতের দরওয়াজায় একজন দারোয়ান দাঁড় করাইছেন, এই জান্নাতে আমার নবীর আগে
নবীর উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। হাসরের ময়দানে যখন নবীজি উম্মতদেরকে বেছে 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 নিয়ে দরওয়াজার সামনে দাঁড়াবে, বলবে কে আপনি? কানা মুহাম্মদ। সঙ্গে কারা? উম্মতদের নিয়ে আসছি, আপনার জন্যই তো জান্নাত বানানোর পর থেকে ওয়েটিংয়ে আছি। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় সমস্ত নবী এবং নবীর উম্মতের আগেই জান্নাতে ঢুকে যান। এক নম্বরে নবীর কারণে রবের দরবারে আমরা দামি। কোন নবীর কারণে দামি? যেই নবী সব নবীদের নবী, নবীদের নেতা। কেমন নবী যে মেরাজের মধ্যে আল্লাহ নবীরে নিয়ে গেলেন, এই ব্যাপারে সবার জানা আছে। মেরাজের ঘটনা সম্পর্কে আমার বাংলাদেশের মানুষেরা যেই পরিমাণে জানে, অন্যান্য দেশের মানুষেরা এত পরিমাণে জানে না। কারণ বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ মাহফিল হয় এলাকায় পাড়ায় পাড়ায়, পৃথিবীর কোনো দেশে এমন ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে মালয়েশিয়ায় গেলাম, মালদ্বীপে গেলাম, শ্রীলঙ্কায় গেলাম। শ্রীলঙ্কা তো পুরাটাই হিন্দু রাষ্ট্র, বাদ দিলাম। কিন্তু মালদ্বীপ ধরেন আর মালয়েশিয়া ধরেন, দেখলাম ধরে বাবা, ওখানে আমগো মতো এত সুন্দর সুন্দর মজলিস হয় না, এত সুন্দর মানুষগুলো নিয়ে মাহফিল হয় না, ওয়াজ মাহফিলের কোনো বালাই তো দেখলাম না। কেন রে বাবা? আমার দেশের মানুষেরা তো স্পষ্ট বোঝা যায় ওয়াজ মাহফিলেরা ভালোই জানে, সব বিষয়ে ধারণা ভালো আছে। এই যে মেরাজের কাহিনী একটা মুরব্বীরে জিগাইলেও সুন্দর করে বইলা দিতে পারবে নবীরে আল্লাহ কেমনে মেরাজের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর দাম কি পরিমাণে বাড়াইলেন। দুনিয়ার কোন নবীর আল্লাহ সাক্ষাতের জন্য রবের দরবারে নেন নাই, নবীরে নিলেন। কেমনে নিলেন? নেওয়ার সময় বোরাকে, দুনিয়ার শেষ ডেস্টিনেশন যেই জায়গা, ওই জায়গার নাম হলো বাইতুল আকসা। ওই আকসা মসজিদের মধ্যে দুনিয়ার শেষ ঠিকানা, শেষ জায়গা, ওখানে গন্তব্যস্থানে যাওয়ার পরে বোরাকটারে সুন্দর করে রাইখা জিব্রাইল নবীরে জানায়া দেয়, পয়গম্বর ঢুকেন না একটু মসজিদের ভিতরে। এই আকসা মসজিদের মধ্যে ঢুইকাই আজকে আপনার মর্যাদা এত পরিমাণে বাড়ায়া দেওয়া হবে। নবীজি ঢুকলেন, নবী গভীর রাতে তাকায়া দেখে এত গভীর রাতে মসজিদের মধ্যে কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ রুকুর মধ্যে আছে, কেউ সেজদার মধ্যে আছে, আবার কেউ রবের গুণ কীর্তন করতে করতে তাসবিহ পড়তে পড়তে বসে আছে। এমন হালাতে নবী কয়, এই জিবরাইল এরা কারা? এত গভীর রাতে এই জায়গার মধ্যে এরা কেন রে আমারে জানায়া দাও। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আপনি এত দামি নবী আল্লাহর, আপনি আল্লাহর এত দামি বন্ধু, যেই বন্ধুর দাম বাড়াইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়াতে যত নবী আপনার আগে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আপনার সম্মানে আজকে আকসা মসজিদের মধ্যে আল্লাহ হাজির করে দিয়েছে। নবী গো, একটু পরে 2 রাকাত নামাজ এখানে পড়া লাগবে। সবাই তো মনে মনে ভাবলো হয়তো আদম নবীর সামনে যাবে, হয়তো ইব্রাহিম নবীর সামনে যাবে। জিবরাইল কয়, নবী 2 রাকাত নামাজের যে ঘোষণা চলে আসলো, এই নামাজ পড়ানোর জন্যে আদম নবী আপনার সামনে যাওয়ার সাহস নাই, ইব্রাহিম নবী আপনার সামনে যাবে না, ইসমাইল নবী সামনে যাবে না, ইউনুস নবী সামনে যেতে পারবে না, ইউসুফ নবী সামনে যেতে পারবে না, বরং আজকে সামনেই তো আপনি যাওয়া লাগবে ও পয়গম্বর আমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব রাসূলদের নেতা, বড় মায়া করে আপনারে বানাইছেন গো
নবী আমার, আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজ পড়াইবেন। কারণ কারোর লকব ইমামুল মুরসালিন না, আল্লাহ আপনার লকব মায়া করে দিয়েছেন সব রসুলদের ইমাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এই জন্য উম্মতে মুহাম্মদী দামি, যেই উম্মতের নবী রবের দরবারে বড় দামি, ওই নবীর উম্মতেরা রবের দরবারে কেন দামি হবে না? এই জন্য আমাদের দাম রবের দরবারে আছে। আল্লাহ কয় তোমরা শ্রেষ্ঠ জাতি, বড় দামি জাতি। 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল। 2 নম্বরে কেন আমরা দামি? 2 নম্বরে দামি হওয়ার পেছনে একটা কারণ আছে। ওই কারণের নাম হলো আসমানি সব কিতাবের লিডার। করেন না সুবহানাল্লাহ। সব কিতাবের কি লিডার, সব কিতাবের নেতা কোরআন। এই কিতাবটা কাদের? আমাদের দিয়েছেন না? এখন কাদের? এটা আমাদের। কে দিয়েছেন? কার কালাম? নবীর কালাম। কার কথা? কোরআন কার কথা? আল্লাহর কথা দিয়েছেন আমাদেরকে কোরআনের কারণে। এই জন্য আমরা দামি। আরে কোরআনের কারণে ছোট একটা গিলাফি যেই দামি হয়, সুবহানাল্লাহ। একটা গিলাফ পড়ে আছে, আপনার ঘরে ঢুকছেন, আপনি কি গিলাফটা দেখার পরেও আপনার পা দিয়ে দ্বিতীয়বার আবার লাগাবেন? লাগাবেন? অনিচ্ছাকৃত যদি না দেখা সত্ত্বে লেগে যায়, আপনি ধরে চলে দেন। কি করলাম কি? কেন? ওই কাপড়ের গজ 2000 টাকা, তাই ওই কাপড়ের গজ 5000 টাকা, এর লেগে চুমা খাইছেন। এই জন্য এত অল্প টাকা দামি, তাহলে চুমা খাইছেন কেন? সুবহানাল্লাহ। তাহলে একটা গিলাফ আপনি চুমু খাইছেন, তাহলে আপনি যদি কোরআনের লোকে মিশে যান গা, তাহলে আপনার দামও কে বাড়াবো?